আমি ডক্টর মুশারফ হোসেন 294 বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী। আজকে আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন তার কালীঘাটের বাড়ি থেকে, সেই জন্য আমরা আমরা আলোচনা করছি। আপনারা জানেন যে এটা রাখা হয়েছে দিদির 10 প্রতিজ্ঞা হিসাবে এই ইস্তাহারটা প্রকাশ হয়েছে। তার মধ্যে অনেক কিছুই রয়েছে, যেটা এক এক করে বললে দাঁড়ায় যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার যেটা ছিল, অলরেডি এরা প্রায় আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে যা পেত মানুষজন 1000 এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের মেয়েরা প্রায় 1200 টাকা, সেটা যদি 500 টাকা করে বাড়িয়ে তাদের 1500 এবং 1700 টাকা করা হয়েছে মাসিক হিসাবে। প্রত্যেকটি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি নারী এটা পাচ্ছে এবং সেটা আমরা আজকে দেখছি প্রায় 5টা বছর ধরে এটা চলছে এবং চলছে এবং এটা দিদির অঙ্গীকার, এটা চলবে। এবং তাছাড়া মেয়েদের জন্য অনেক কিছুই করা হয়েছে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য অনেক ভাতা পাচ্ছে তারা মেয়েরা। তাছাড়া রূপশ্রী, কন্যাশ্রী ছাড়া এরকম অনেক উপকার তারা পাচ্ছে। এটা চলবে, এটা বন্ধ হবে না। এবং এরপরে আসছে যুবদের কথা। এবারই দিদি যা তার বাজেটে ঘোষণা করেছেন, অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছেন যে 21 বছর বয়সের থেকে 40 বছর বয়স পর্যন্ত বেকার যুবকরা 1500 টাকা মাসিক ভাতা পায়। এটা তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারে। তারা অর্থের অভাবে অনেক সময় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বসতে পারে না, তারা এটা পাবে এবং তারা প্রতিযোগিতামূলক তাদের খুবই উপকারে আসবে। তাদের সাধারণ টুকটাক কাজ, জীবনের সমস্ত কাজে এই 1500 টাকার মধ্যে আশা করি তারা হবে এবং জীবনে উন্নতি করতে পারবে। এরপরে যদি বলি যে এগ্রিকালচার, যেটা আমাদের রাজ্য জুড়ে যে আমরা বেশিরভাগ মানুষই কৃষিজীবী, এবং তার জন্য দিদি প্রায় 30,000 কোটি টাকার বাজেটের সংস্থান রেখেছেন এই অন্তর্বর্তী বাজেটে। সেখানে প্রত্যেকটি কৃষক টাকা করে তারা পাচ্ছে কৃষক বন্ধন থেকে, এবং কিছু সংখ্যক হলেও তাছাড়া তার অনেক বেশি টাকা পেতে পারে তাদের অধিক সংখ্যক যদি জমি থাকে, এবং সেই প্রকল্প এটা চলতে থাকবে, এটা বলেছেন তিনি। তাছাড়া প্রত্যেক মানুষের মাথার উপরে যেন ছাদ থাকে তার ব্যবস্থা করেছেন। অধিকাংশ মানুষই এখন পেয়ে গেছেন এই আবাস যোজনার টাকা, বাংলার আবাস, এবং আগামী দিনে তিনি আগামী 5 বছরের মধ্যে বলেছেন ইনশিওর করছেন যাতে প্রত্যেকটি মানুষের মাথার উপরে ছাদ থাকে, সেটা তিনি এই ইস্তাহারে রেখেছেন। এবং আজ পর্যন্ত সমস্ত জিনিসটা হয়ে যায় যে দুয়ারে সবকিছু পৌঁছেছেন তিনি, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, এবং এরপরে যেটা করেছেন যে দুয়ারে স্বাস্থ্য। উনি প্রত্যেকটা ব্লকে একটা করে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র হিসাবে একটা অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। সেখানে সমস্ত রকম সুবিধা আছে, ব্লাড টেস্ট করার এবং ওষুধের প্রচুর সংখ্যক ওষুধ সেখান থেকে দেওয়া হচ্ছে। আমরা রিসেন্টলি আরোগ্য অভিযান আমরা গোটা মুরারই বিধানসভা জেলার প্রতি অঞ্চলে আমরা করেছি, মানুষকে সচেতন করতে, যাতে এই প্রকল্পের সুবিধা প্রত্যেকটি মানুষ পেতে পারে। এবং তার জন্য সচেতন বাড়াতে আমরা প্রত্যেকটা অঞ্চলে ঠিক কিছুদিন আগে আমরা আরোগ্য অভিযান করেছি। আর সবচেয়ে বড় যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এই ম্যানিফেস্টোর মধ্যে, যে আমরা জানি শহরাঞ্চলের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে পড়ে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা অনেক ভালো করতে পারে। এটা আমাদের গ্রাম বাংলার সুযোগ কম, এটা আমার মতো প্রত্যন্ত মুরারই বিধানসভার অঞ্চলের মানুষজন পায় না। সেটা সমস্ত সরকারি স্কুলগুলোকে মডার্নাইজেশন করা হবে এবং তারা যেন ছেলেরা উন্নত শিক্ষার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও সফল হতে পারে, তার ব্যবস্থা উনি করবেন আগামী 5টা বছর। সিনিয়র সিটিজেনদের জন্য তিনি যে আছে বার্ধক্য ভাতা, তারা পাবে 60 বছরের ঊর্ধ্বে মানুষজন
বার্ধক্য ভাতা প্রত্যেকটি মানুষ, ছেলে মেয়ে প্রত্যেকেই পাবে। তো এটা একটা বিরাট ব্যাপার। তাদের সংসারের খাওয়া দাওয়া হয়তো তাদের ছেলে মেয়েরা দিতে পারে, কিন্তু ওষুধপত্রের ব্যবস্থা করতে পারে না। এটা একটা বিরাট সাফল্য দিদির কাছে। আর বলার মধ্যে কিছু যে তিনি করেছেন, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে, যেন আমরা জানি যে পশ্চিমবঙ্গ হচ্ছে গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া। যে সেভেন সিস্টার্সে রয়েছে তার পথটা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে। তাই একটা এখানে ফিনান্সিয়াল হাব তৈরি করার চেষ্টা করবেন উনি আগামী 5 বছরে। এটা প্রচুর কর্মসংস্থান হতে পারে বাঙালিদের জন্য। আর প্রশাসনিক সুবিধা পাওয়ার জন্য প্রায় 25টি একটা 7টি ডিস্ট্রিক্টকে তিনি আলাদাভাবে তৈরি করবেন, যেটা অনেক সুবিধা পাবে মানুষের জন্য। ছোট ছোট ডিস্ট্রিক্ট হলে প্রশাসনিক সুবিধাগুলো মানুষ কাছের মধ্যে, তার হাতের নাগালের মধ্যে পায়, এটা আমরা দেখেছি। এবং তার জন্য সেরকম 7টি ডিস্ট্রিক্ট তিনি তৈরি করবেন। আর যেটা করেছেন উনি 25টা সিটিকে মডেল সিটি বলে তিনি উন্নতি করবেন। যেটা আমরা দেখেছিলাম যে গত লোকসভার আগে যে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল স্মার্ট সিটি করার জন্য, সমস্ত প্রকল্পটাই মাঠে মারা গেছে। স্মার্ট সিটি প্রকল্প কীভাবে করবে তার কিছু বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রায় 90% টাকা তারা খরচা করে করেছিল, আসল কাজ কিছু হয়নি। কিন্তু দিদি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দেখিয়ে দেবেন প্রত্যেকটি প্রকল্পে। যেমন তিনি দেখেছেন যে ভারতবর্ষের মধ্যে বিশেষ সাফল্য পেয়েছে সব প্রকল্পই, এবং তারা স্বীকৃতি পেয়েছে। সেই রকমই তিনি আশা করি তিনি এটা দেখাবেন যে 25টি যে স্মার্ট মডেল সিটি যেটা করবেন সেটা বিশেষভাবে সাফল্যমণ্ডিত হবে। আর যেটা আমাদের সবশেষে বলবো যে যেটা উনি করতে চাইছেন যে অনেক নিউ মিউনিসিপ্যাল স্ট্যাবলিশমেন্ট যিনি করবেন। আমরা আমাদের অনেক দাবি মেনে আমরা দিদির কাছে আমরা এগোবো, যাতে মুরারই তার সমস্ত মুরারই অঞ্চলটাকে সব নিয়ে প্রায় 60,000 লোকের বাস, সবটাকে নিয়ে একটা মিউনিসিপ্যালিটি এরিয়া করা হয়। এটা আগামী দিনে দিদির কাছে আমরা প্রস্তাব রাখবো। উনি যেমন প্রতিশ্রুতি দিয়েছেন তার ইস্তাহারে, আশা করি আমরা পাবো। তো এত কিছু ইস্তাহারের মধ্যে গত বিধানসভা নির্বাচনী ইস্তাহার তিনি যেসবগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকটি প্রতিশ্রুতি তিনি পালন করেছেন আমরা দেখেছি। এবং বাঙালির কাছে একটা অত্যন্ত সুখবর, এতগুলো ইস্তাহার তিনি আজকে ইস্তাহারের মধ্যে এতগুলো জিনিস তিনি দিয়েছেন বাঙালির জন্য, এবং সেটা সাফল্যমণ্ডিত হলে অনেক অনেক বাংলা এগিয়ে যাবে ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলো।